ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 31শে জুলাই নিফটি ফিফটির একদম নিচের দিকে মেজর সাপোর্ট লেভেলটা 24,800-তে রয়েছে। এর নিচের দিকেই আজকে মুভমেন্ট দেওয়ার কথা। যদি নিচের দিকে মুভমেন্ট দেয় তো বিয়ারিশ ভিউ আজকে মার্কেটে রয়েছে। যদি না হয় তাহলে সেরকম ভাবে সাইডওয়েজও মার্কেট থাকতে পারে। তবে আজকে মার্কেটের বুলিশ ভিউ তো এক্সপেক্টেড নয়। 25,000-এর উপরে যতক্ষণ না যাচ্ছে বুলিশ ভিউ এক্সপেক্টেড নয়। 24,800 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। আর 24,900-850 এই লেভেলকে রেজিস্ট্যান্স ধরতে পারেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,100 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 56,350-400 এই লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,420 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 81,600-700 এই লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স। এবার যেহেতু ইউএস এর মানে ট্যারিফ নিয়ে যেটা গন্ডগোল হচ্ছিল, আনসার্টেনিটি ছিল, সেটা অলরেডি জানা হয়ে গেছে যে 25% ট্যারিফ ইন্ডিয়ান প্রোডাক্টের উপর পড়ছে। ইউএস আর কি ইম্পোজ করলো 25% ট্যারিফ, এবং তার সাথে সাথে পেনাল্টি রয়েছে। এবং সেটা কত সেটা এখনো জানা যায়নি। পেনাল্টিটা কিসের জন্য, তার কারণ যেহেতু রাশিয়ার সাথে বিজনেস করে ক্রুড অয়েলের, আর যেটা ইউএস একদম চাইছে না যে যারা রাশিয়ার সাথে বিজনেস করে তাদের উপর 100% পর্যন্ত ট্যারিফ হতে পারে, এটা উনি বলে রেখেছেন। এবার পেনাল্টি কত জানা নেই, তো এই নিয়ে মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে, এবং অবশ্যই আহ ভীষণ ভাবে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। তো আজকে মার্কেটে তো বিয়ারিশ ভিউ মানে মুভমেন্ট একদম নিচের দিকেই হওয়ার কথা। দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। আজকে এক্সপায়ারিও রয়েছে। এছাড়া আমরা কিছু রেজাল্ট দেখলাম আগের দিন। কেপিআইটি টেকের রেজাল্টের জন্য 5% আমরা দেখলাম। রেজাল্টের জন্য ঠিক নয়, ওদের যে ম্যানেজমেন্টের কমেন্ট্রি ছিল সেটা আর কি পরবর্তীকালে লার্জ ডিল হতে পারে, সেই জন্য বিজনেস পরবর্তীকালে গ্রো করবে এটা ওরা বলেছে। অতএব সেই জন্য 5% আমরা সার্চ দিয়ে দেখলাম স্টকটাকে। ডিমার্টের ক্ষেত্রেও তাই, ওরা বলছে যে অ্যাডিশনাল স্টোর ওপেন করবে। পাঞ্জাবে অলরেডি একটা নিউ স্টোর ওপেন করেছে, তো 8% আমরা এটাকে মুভমেন্ট দিয়ে দেখলাম। এছাড়া এলএনটির ক্ষেত্রেও আমরা দেখছি যে অফশোর বিজনেস রয়েছে ওদের, মিডল ইস্ট থেকে আলট্রা মেগা ডিল ওরা পাচ্ছে বিজনেস হাইড্রোকার্বনের, তো সেক্ষেত্রে পরের দিকে গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য এই ডিলটা রয়েছে 15,000 কোটির একটা ডিল, তো স্বাভাবিকভাবে আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন এলএনটি নিয়ে। এছাড়া টাটা মোটরস এর ক্ষেত্রে নেগেটিভ সেন্টিমেন্ট আগের দিন দেখা গেল। মানে ওরা বলছে যে ইটালিয়ান ট্রাক মেকার যে আইভেকো তাকে টোটালি অ্যাকোয়ার করে নিচ্ছে ওরা। এবার যেহেতু মানে প্যাসেঞ্জার ভেহিকেল থেকে ব্যাপারটা কমার্শিয়াল ভেহিকেলে ওদের বিজনেসটা এরকম চলে আসছে, মানে সব কটা বিজনেস একসাথে এইভাবে আসছে, এইটা ঠিক ইনভেস্টারকে খুব একটা কনফিডেন্ট দেয় না স্টকে আর কি ইনভেস্ট করার জন্য। তো সেই জন্য ইনভেস্টরদের যারা রয়েছেন তাদের খুব একটা পজিটিভ ভিউ নেই টাটা মোটরসকে নিয়ে, তো পরবর্তীকালে এটাকে নিয়েও স্টাডি করতে পারেন। আর এছাড়া আমরা যেটা দেখছি যে ইউএস এর জিডিপি আগের দিন আমরা দেখলাম 3%, হঠাৎ করেই বেড়ে গেল। আগে অত্যন্ত কম ছিল, তারপরে 3%, মানে মোটামুটি ভালো এসছে। এবার গ্লোবাল মার্কেটকেও আমরা দেখছি যে ডাউ জোন্স বেশ ভালো, 117-18 এরকম পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে, তো ওখানেও নেগেটিভই রয়েছে। এছাড়া আজকে যেহেতু ট্যারিফ আমাদের ইম্পোজ অলরেডি হয়ে গেছে, তার জন্য কিছু কিছু সেক্টর থাকবে, যেমন আইটি সেক্টর, ফার্মা সেক্টর, অটো সেক্টর, আরো অনেক রকম জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর। তো এগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে যে কিরকম কি রিয়াকশন আজকে দেয় এগুলোর ক্ষেত্রে। এছাড়া আমরা দেখছি যে রিল্যাক্সো ফুটওয়্যার, সেখানে আমরা দেখছি যে প্রফিট মার্জিন ওদের এক্সপেন্ড করেছে, রেভিনিউ কিছুটা কমেছে, তো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া কেইনেস টেকনোলজি, তার রেভিনিউ দেখছি আমরা 34% বেড়েছে, প্রফিট বেড়েছে 47%, রেজাল্ট ভালো, দেখতে পারেন মুভমেন্ট কিরকম দেয় আজকে। এছাড়া ক্যামসেল আমরা রেজাল্ট দেখলাম, রেভিনিউ 6.9% বেড়েছে, নেট প্রফিট ফ্ল্যাট রয়েছে, সেরকম কিছু নয়। তো আজকে দেখতে পারেন যে মুভমেন্ট দেয়। এছাড়া টাটা স্টিলের যদি আমরা কনসলিডেটেড প্রফিট দেখি, প্রফিট আফটার ট্যাক্স, সেটা 116% বেড়েছে, রেভিনিউ কিন্তু ফল করেছে 3%। দেখতে পারেন যে কিরকম কি মুভমেন্ট দেয়। এগুলো তো এমনি লার্জ ক্যাপ, এগুলোতে সেভাবে কোনো মুভমেন্ট অতটা থাকে না যদি খুব না ভালো এরকম কিছু গুড নিউজ থাকে, বা খুব ভালো খুব বাজে নিউজ থাকে। তো সেরকম কোনো মুভমেন্ট তো আপনারা স্টাডি করতে পারেন, স্টাডি পারপাসে রাখতে পারেন। ইন্ডিগোর কনসলিডেটেড প্রফিট আমরা দেখছি ফল করেছে 20%, রেভিনিউ আপ রয়েছে 5%। আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আমরা দেখছি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে ওরা 15,825 কোটি টাকা আমদানি, আর যারা প্রমোটার আছে তারা ইনভেস্ট করছে, তো পরবর্তীকালে বিজনেসকে গ্রো করানোর জন্য। এবং যাতে ওদের 51% যে স্টেকটা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের যাতে থাকে, তো পরের দিকে অবশ্যই জিও ফাইন্যান্স সেক্টরকে নিয়ে আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া
আজকে তো মার্কেটে অবশ্যই এই আনসার্টেনিটির জন্য মার্কেটে বোঝাই যাচ্ছে যে হয় ফ্ল্যাটিশ, মানে একদম পুরো সাইডওয়েজ থাকবে, নয়তো অনেকটা নিচের দিকে মুভমেন্ট দিতে পারে। এবং বিভিন্ন সেক্টর, মানে আইটি ফার্মা যে সেক্টরগুলো অ্যাকচুয়ালি মানে ইউএস এর লিঙ্ক আছে সেক্টরগুলোর বিজনেসে, তো সেই সেক্টরগুলো অবশ্যই আপনারা স্টাডি করতে পারেন, আজকের মধ্যে দেখতে পারেন। এছাড়া ইন্ডিয়ান রুপিকে আমরা দেখছি 87.70, মানে অনেকটাই লো ডলারের এগেনস্টে। তো সেক্ষেত্রে এফআইআই সেলিং আমরা যতখানি দেখছিলাম তার থেকেও বাড়ার সম্ভাবনা হচ্ছে কিনা, মানে বাড়ছে কিনা, সেটা থেকেও আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া জেরম পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে 4.5% যা রেট ছিল সেটাতে ইন্টারেস্ট রেট চেঞ্জ করেনি, এবং সেপ্টেম্বরেও যে কাটটা হওয়ার কথা সেখানেও উনি চিন্তা করছেন যে কাট করবেন কিনা, কারণ ইনফ্লেশনটা যথেষ্ট ওনার কনসার্ন ট্রাম্পের জন্য। তো দেখা যাক আমরা আজকে ইন্ডিয়ান মার্কেটে কিরকম কি মুভমেন্ট দেখতে পাই। তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।